আমাকে অনেক ভাই মেসেজ দিয়ে জানতে চাইছেন। ভাই আপনি জাপানের ভিসার জন্য কভার লেটারটা কিভাবে বানাইছেন? দেখেন আমি জাপানের ভিসার এপ্লাই করার আগে আমি অনেকগুলা কভার লেটার ম্যানেজ করছি। ম্যানেজ করে আমি তাদের কভার লেটারগুলো এমনও কভার লেটার আমি পাইছি ৪ পেজ ৫ পেজের কভার লেটার। তারপরে ওইসব জায়গা থেকে আমি একটা ধারণা নিয়ে আমি নিজের মতো করে কভার লেটার বানাইছি। কারণ আমার কভার লেটারটা ছিল ২ পেজের। কারণ আমি মনে করি ৪ পেজ ৫ পেজ এটা হচ্ছে অহেতুক এত লম্বা কভার লেটার। কারণ আপনি যদি দ্বিতীয় কোনো কান্ট্রিতে থাকেন, ওই কান্ট্রিতে আপনার স্যালারি কত, আপনি কতগুলো দেশ ট্রাভেল করছেন, আপনি কতদিন ধরে ওই দেশে থাকেন, কত মানে টোটাল ডিটেইলসটা আপনি সুন্দরভাবে কভার লেটারে উল্লেখ করেন। এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যখন ভিসা অফিসার আপনার বা রিসিভ সেকশনের যে ভদ্রলোকটা বা যে আপনার ফাইলটা রিসিভ করবে সে ১ম এ আপনার কভার লেটারটা পড়বে। কভার লেটার পড়ার পরে তারপরে আপনার পাসপোর্ট, আদার ডকুমেন্ট গুলো সে একের পর এক চেক করবে। যদি দেখে যে আপনার কভার লেটারের সাথে পাসপোর্টের সিল চাপ্পা মিল আছে, প্লাস ব্যাংক স্টেটমেন্টের যে বিভিন্ন লেনদেন ওগুলো যদি মিল থাকে ৯৫%। কারণ আপনি ভিসা পাওয়ার আমি মনে করি ৮০% ডিপেন্ড করে আপনার কভার লেটারের উপরে। এবং অহেতুক ৪-৫ পেজের কভার লেটার গুলা বানায় এটা অনেকটা বোরিং ফিল করে আরকি আমি মনে করি। কারণ এত পেজ কেউ পড়তে চায় না। আপনি মেইন যে টপিক গুলো আছে ওই টপিক গুলো আপনি সুন্দর করে লেখেন ডিটেইলস এ তাদেরকে বুঝাইতে পারলেই আমি মনে করি আপনি ভিসা পাবেন। এইজন্যে এত বড় কভার লেটার বানানোর দরকার নাই। আমি সর্বোচ্চ আমার কভার লেটারটা ছিল ২ পেজের। ২ পেজের থেকে তাও নিচে কিছুটা কম ছিল জায়গা।